গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে সন্ধে হতে চললে, প্রায় 5:30 বাজে। আমি সবেমাত্র কাজে বেরোচ্ছি আর ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। ফার্স্ট ট্রিপ পেয়েছি হচ্ছে ইডেন টলি সিগনেচার থেকে নিয়ে যাবো আই ডিজার্ভ নিউ আলিপুর ব্লক। মোটামুটি 8 কিলোমিটার রাস্তা আছে, 8 কিলোমিটারের ভাড়া পেয়েছি 230 টাকা। তো অ্যামাউন্টটা যথেষ্ট ভালো আছে, খুব একটা খারাপ নেই। তো এখন হচ্ছে যাচ্ছি গ্যারেজে। আর আগের দিন না ক্যামেরাটা সামনের দিকে করে লাগানো হয়নি, তার জন্য একটু প্রবলেম হচ্ছিলো। আজকে তো সন্ধ্যেবেলা থেকে কাজ শুরু করছি। অ্যাকচুয়ালি অনেকটা আগে শুরু করতাম, 3টে থেকে প্ল্যান ছিল, 3টে থেকে করবো বা 12টা থেকে করবো, কিন্তু অতিরিক্ত গরমের জন্য বেরোয়নি। আগের দিন শরীরটা খারাপ হয়ে গেছিলো, এত গরম ছিল। তো আজকের হচ্ছে মোটামুটি এখন বেরোচ্ছি, দেখা যাক কতক্ষণে কী কাজ করতে পারি, কত আর্ন করতে পারি। কারণ আজকে আমাকে ফার্স্টে তেল ভরতে হবে, গাড়ি চালিয়ে তারপরে গিয়ে আর্ন হবে। তো চলো, গ্যারেজে এসে গেছি, গাড়িতে বসি, নেক্সট যেতে যেতে কথা হচ্ছে। আমি এখন মানে কি বলবো, নিউ আলিপুরের ভেতরেই আছে। আর সময় হয়ে গেছে রাত্রি 7:30। হ্যাঁ, রাত্রি 7:30 হয়ে গেছে। মানে কি বলবো তোমাদেরকে, আমি এখানে বসে বসে খালি বোর হচ্ছি। রাস্তায় এত জ্যাম, ভেবেছিলাম যে হয়তো শনিবার দিন বিকেলে বেরিয়ে অনেক টাকা ইনকাম করবো, তো আমি ইনকাম করতেই পারি না। ফার্স্ট ট্রিপ নিয়ে এসেছিলাম নিউ আলিপুরে, তারপরে নিউ আলিপুরের ভেতরেই আমি 2খানা ট্রিপ করেছি, 1 কিলোমিটার 1 কিলোমিটার করে। আর 1 কিলোমিটার 1 কিলোমিটার করে যে দুটো ট্রিপ করেছি নিউ আলিপুর থেকে 1 কিলোমিটার, মানে কি ডিস্টেন্স বলবো। দুর্গাপুর ব্রিজ একটা নিয়ে গেলাম হচ্ছে এতে ট্যাঙ্গুলার পার্কের কাছে, যেখানে আছে আমি হচ্ছে সেটা হচ্ছে নিউ আলিপুরে পেট্রোল পাম্পের যে গলিটা আছে, দুর্গাপুজোর যে গলিটা আছে, ওই ভেতরে ছিলাম। ওখান থেকে নিয়ে গেলাম ট্যাঙ্গুলার পার্ক 110 টাকায়। আবার ওখান থেকে ফের এলাম হচ্ছে সূর্য সঙ্গের কাছে 110 টাকায়। তো এই করে 220 টাকা ইনকাম করলাম 2 কিলোমিটার চালিয়ে। তো বেশ প্রফিটেবল ট্রিপ ছিল, নো ডাউট। কিন্তু এখানে ব্যাপারটা হয়ে গেছে কি, প্রফিটেবল ট্রিপ হলে কী হবে, রাস্তা ভাই এত জ্যাম ভাই, রাস্তায় গাড়ি চালানোর মতন না। হ্যাঁ, রাস্তায় গাড়ি চালানোর মতন না, যার কারণে আমাকে খুব বুঝে বুঝে গাড়ি চালাতে হচ্ছে। মানে তোমাদের যদি আমি বলি না, সামনে দেখলে বুঝতে পারবে কি অবস্থা। মানে আমাকে প্রচণ্ড বুঝে বুঝে গাড়ি চালাতে হচ্ছে যে কীভাবে গাড়ি চালাবো। আর এখন একটা আমি ট্রিপ নিয়েছি, তাও কিনা অফ সাইডে পর্ণশ্রী। হ্যাঁ, পর্ণশ্রী পল্লী রোড, বেহালা। 6 কিলোমিটার রাস্তা, 6 কিলোমিটারও না, মনে হয় 4-5 কিলোমিটার রাস্তা, 230 টাকা দিয়েছি। প্যাসেঞ্জারটা দেখি ভাড়াটা দিয়েছে, মানে দেখো রাস্তার মাঝখানে দেখো, এই হচ্ছে মানে ভাই প্রো, মানে কি বলবো একে, কোথা থেকে আসে এরা কে জানে। উপর থেকে ভাই সেই লেভেলেরই ভাই রাস্তায় ভিড়, মানে এই গলির ভেতর পর্যন্ত ভিড় হয়ে গেছে, মানে বুঝতে পারছো, গলির ভেতর ভিড় হয়ে গেছে। মানে বাইরেটা তো মানে কত ভিড় হতে পারে চিন্তা করো। আমি জাস্ট পাশের গলিটাতেই যাবো ভেবেছিলাম, কিন্তু আমার কিছু করার নেই, আমাকে এটাতেই যেতে হবে, কারণ আমি সোজা যাব। তো এখন হচ্ছে যে ভাড়াটা পেয়েছি, সলিড ভাড়া পেয়েছি, মানে কি বলবো, 2 কিলোমিটারে 220, কামিয়েছি 110 করে। কিন্তু ওই ইনকামটাকে ইনকাম বলে না, এটা ফটকা ইনকাম হয়ে গেছে, বাদ দাও। কিন্তু সময় প্রচুর আমি নষ্ট করেছি, প্রচুর। কারণ হচ্ছে কোথায় মানে 5:30 আর কোথায় 7:30, 2 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে। 2 ঘন্টায় 220 টাকা মোটে কামিয়েছি। রাস্তায় গাড়ি বের করা যাচ্ছে না, এত ভিড় ভাই, মানে মারাত্মক ভিড় রাস্তা। মানে অ্যাকচুয়ালি যে মিছিলের জ্যাম তা না, এটা দুর্গাপুজোর স্টার্টিংয়ের জ্যাম শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু ইনকাম নেই। জ্যাম তো আছে রাস্তায়, কিন্তু ইনকাম নেই। তো খুব বুঝে বুঝে গাড়ি চালাতে হচ্ছে, জানি না কী করে কি ইনকাম করবো। এখনো অবধি 450 টাকা মতন ইনকাম করেছি। এবার হচ্ছে এই ট্রিপটা পাবো 230 টাকা, মোটামুটি 650 টাকা হবে, যেখানে আমার 1,500 টাকা ইনকাম হওয়ার কথা। বুঝে উঠতে পারছি না ভাই, কি করবো, সত্যিই বলছি। নবপল্লীর মাঠ দিয়ে বেরোনোর জন্য আমি এই রাস্তাটা চুজ করেছিলাম, ঠিক আছে। এর আগে আমার সাথে ভাই একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে। তোমাদের যেমন বললাম যে 230 টাকার আমি একটা ভাড়া পেয়েছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে কোথায়, ওই তোমার বেহালাতে। তো যেই আমি মানে কি বলবো, যে লাস্ট যে তোমাদের লোকেশনটা দেখালাম, যে এখান থেকে আমি যাচ্ছি, তো হঠাৎ করে প্যাসেঞ্জারের কাছাকাছি যাবো, আর 500 মিটারের মতন বাকি আছে, প্যাসেঞ্জারদের ট্রিপটা ক্যান্সেল করে দিলাম। এবং ভালো হয়েছে ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছি, আমার খুব একটা খারাপ হয়নি। আমি রেগে গেছিলাম এবং আমি কমপ্লেন ঠুকে দিয়েছি প্যাসেঞ্জারের ওপরে, কারণ এটা হচ্ছে প্যাসেঞ্জারের প্রাপ্য ছিল। আর এখন দেখছি আমি যে জায়গাটাতে আছি, মানে কি বলবো, এখান থেকে দেখাচ্ছিল এই যে মোড়টা আছে, এখান থেকে এই বাঁদিকটা দেখাচ্ছিল, বাঁদিক দিয়ে গেলে আমি নবপল্লীর মাঠ দিয়ে বেরোতে পারবো। এবার এখান থেকে যদি বেরোতাম ভাই, আমার বাড়ির ডিস্টেন্স ছিল 2.8 কিলোমিটার। হ্যাঁ, 2.8 কিলোমিটার ছিল বাড়ির ডিস্টেন্স। সেখানে হচ্ছে মানে তোমাদেরকে আমি কি বলবো, 2.8 কিলোমিটার বাড়ির ডিস্টেন্স ছিল, সেখানে আমাকে এখন অনেকটা ঘুরে যেতে হবে বাড়িতে। হ্যাঁ, 2.8 কিলোমিটার থেকে বুঝতে পারছি, মানে 3 কিলোমিটারও ছিল না এখান থেকে আমার বাড়ি, সেখানে আমাকে এখন অনেকটা ঘুরে বাড়ি যেতে হবে।
কারণ এখন সময় হয়ে গেছে রাত 10টা বাজে, আর হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের শহরে। আর যেমনটা তোমাদের বলছিলাম, এখন আমাকে ঘুরে যেতে হবে মোটামুটি 3.2 কিলোমিটার। ঠিক আছে, 3.2 কিলোমিটার তাও মানা যায় ভাই। 2.8 কিলোমিটারের রুট দেখাচ্ছিল, ঠিক আছে, 2.8 কিলোমিটার রুট দেখাচ্ছিল, যেই রুট দিয়ে আমি বাড়ি অবধি পৌঁছাতেই পারতাম না। আর সামনে বাইকটাকে দেখো, মানে নিজেদেরকে কি তিসমার্গা মনে করে না কি মনে করে কে জানে। তো 2.8 কিলোমিটারের বাড়ি যাওয়ার এতে আমি ঢুকে গেছিলাম একটা সরু গলিতে, এবং আমার কি মনে হলো সামনে জিজ্ঞেস করে নিই, চওড়া রাস্তাতে থাকাকালীন জিজ্ঞেস করে নিলাম যে সামনে একটা সরু গলি দেখতে পাচ্ছিলাম, যে ওইখানে রাস্তা দিয়ে যাওয়া যাবে কি যাওয়া যাবে না। দাদা বললো যাওয়া যাবে না কেন, যাওয়া যাবে দাদা, খুব কষ্ট হবে তোমার, তার থেকে ভালো ঘুরিয়ে নাও, মেন রোড দিয়ে চলে যাও। আমি ভাবলাম, আমি নিজেও বুঝতে পেরেছিলাম এই প্রবলেমটা হতে পারে, আমি যার জন্য মেন রোডের দিকে এখন যাচ্ছি। মেন রোড বলতে গেলে জেমস লং সরণিতে যাচ্ছি। তার মধ্যে এই রাস্তারও ভাই সাইডে সাইডে কাজ চলছে, কাটা কোটা আছে, খোড়া টোড়া আছে। আমি যাচ্ছি এখন শিলপাড়ায় স্টেট ব্যাংক বা আউধি, শিলপাড়া যে আউধি আছে, আউধ রেস্টুরেন্ট বা কেউ আউধি বলে, ঠিক আছে, আউধ যে রেস্টুরেন্ট আছে ওইখানে আছে, মানে শিলপাড়া স্টেট ব্যাংক কলোনি আছে, ঠিক ওই জায়গাটাতে আছি। আর এখান থেকে ট্রিপ আমার নেওয়ার ইচ্ছাও নেই। এই কি 400 মিটার ভাই ডিস্টেন্স বাড়লো, তার জন্য আমাকে ম্যাপ ওরকম ভুলভাল দেখাচ্ছে ভাই, মানে কোনো মানে হয় না, মানে এই জিনিসের না কোনো মানে হয় না। মানে শুধুমাত্র ম্যাপ আমাকে বলছে যে ওইটা দিয়ে চলে যাও, সরু রাস্তা দিয়ে 400 মিটার জাস্ট ঘুরতে হবে বলে। মানে যা তা ভাই, ম্যাপের অবস্থা না ভাই যা তা, কি বলবো। আমার বাদিকে যে রেস্টুরেন্টটা দেখছি এটা হচ্ছে আউধ বা আউধি, যা বলো তোমরা। তো আমি চলে এসেছি জেমস লং সরণিতে, এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স 2.8 কিলোমিটার সামথিং। তো ভাই শুধুমাত্র 400 মিটার বাঁচানোর জন্য জিপিএস আমাকে কোথায় কোথা দিয়ে দেখাচ্ছিল, মানে তোমাদের কি বলবো, রাগও ধরে ভাই, এইসব জিনিস দেখলে না ভীষণ রাগ ধরে। আর এখন হচ্ছে আমি কি বলবো, মানে আগের যে প্যাসেঞ্জারটা ছিল না, আমি বেহালা যাবো তোমাদের বললাম, তো ওই প্যাসেঞ্জারটা ভাই স্ক্যাম করে দিয়েছে আমার সাথে। হ্যাঁ, ওই প্যাসেঞ্জারটা আমার সাথে স্ক্যাম করে দিয়েছে। যেই আমি ওনার লোকেশনের কাছাকাছি চলে এসেছি তখনই হচ্ছে উনি ক্যান্সেল করে দিয়েছে। তো ক্যান্সেল করে দিয়েছে, ডাজেন্ট ম্যাটার ভাই আমার কাছে। আমি সঙ্গে সঙ্গে রিপোর্ট মেরে দিয়েছি, কেন প্রচুর ডিমান্ড ছিল এখানে গাড়ির। কিন্তু যাই হোক, আমি তারপরে একটা ওর থেকেও ভালো ভাড়া পাই, মানে যেখানে আমি ক্যান্সেল হয়েছে যে পজিশনে, ওই পজিশনে আমি দাঁড়িয়ে যাওয়ার পরে ওখান থেকে একটা ইনস্ট্যান্ট ভাড়া পেয়ে যায় 250 টাকা, আরও 20 টাকা বেশি হোক, আর তার থেকেও কম যাবে, 6 কিলোমিটার রাস্তা 250 টাকা। ভীষণ ভালো মানুষ ছিল, ওনাকে নামালাম রবীন্দ্রনগর, কর্ণশ্রীর ভেতরে যে রবীন্দ্রনগর আছে, রবীন্দ্রনগর নামালাম। এইবার হচ্ছে আসল মজা, রবীন্দ্রনগর তো নামিয়ে দিলাম। রবীন্দ্রনগর নামানোর পর ভাই ওখানে বসে আছি প্রায় 2 ঘন্টার ওপর, প্রায় 2.5 ঘন্টার মতো, 7:30 থেকে 9:30 বলতে পারো, প্রায় 2 ঘন্টা। তারপরে আমি এই ট্রিপটা পেলাম। তো এই ট্রিপটা পেয়ে আমি এক প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম অ্যারাউন্ড 7 কিলোমিটার 234 টাকা ভাড়া ছিল। তো আমি অ্যাকচুয়ালি না খালি গাড়ি নিয়ে বাড়ি আসার ডিসিশন নিয়েছিলাম। তো 2 ঘন্টা বসে থাকার এক জায়গায় পরে, মানে তোমরা নিজেরাই বলো, 2 ঘন্টা যদি এক জায়গায় বসে থাকা হয় আর গাড়ি চালাতে ইচ্ছা করে, তো সেই হিসেবে আমি বললাম চলো তাহলে বাড়ি চলে যাই। তো বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো সেই সময় আমি একটু ট্রিপ দেখতে পাই যে একটি প্যাসেঞ্জার যিনি হচ্ছে এতেই যাবে, কোথায় বলে, ওই কি বলে ওইটা, মানে জাস্ট মানে কি বলবো, আমি প্রায় 1 কিলোমিটার মতো খালি গাড়ি নিয়ে চলে এসেছি। কি মনে হলো এখানটাতে দাঁড়াই, যদি ট্রিপ পাই তো পাবো, না পাই তো না পাবো বলে জাস্ট দাঁড়িয়েছি। দাঁড়ানোর সাথে সাথে দেখি একটা ট্রিপ দেখতে পেলাম যে যাবে হচ্ছে আমাদের শিলপাড়া। তো আমি তো ভাই শিলপাড়া ফেলে চলে এসেছি, তো এখান থেকে আমার বাড়ি 3 কিলোমিটার ডিস্টেন্স, আমার খুব একটা গায়ে লাগছে। আর সামনে দেখো ছাপড়ি যাচ্ছে, ওই গাদাই চলে যাবে সিলিডি, গাদাই যাওয়ার জন্য লাভালাভি করছে। তো যাই হোক, মানে আমি যে কি বলবো, খালি গাড়ি নিয়ে এলে ভীষণ গায়ে লাগতো, কষ্ট হতো। টোটাল আমি ব্যবসা করেছি ভাই 934 টাকা, যেখানে আমার 1,500 টাকা কামানো কোনো ব্যাপারই না। বিকেল 5টা আমার কাছে, বিকেল 6টার সময় আমি বেরিয়ে 1800, 1900, 2000 টাকার ব্যবসা করি। আর আজকের ভাই এতই অবস্থা খারাপ যে 1800, 1900 তো বাদই দাও, তোমার ব্যবসা নেই তা না। আজকে ব্যবসা ছিল, প্রচুর ব্যবসা ছিল, কিন্তু রাস্তা দুর্গাপুজোর ভিড় লেগে গেছে। আজকের আমার দেখে রাস্তায় মনে হলো দুর্গাপুজোর ভিড়। আর আগের দিনও আমি যখন মানে করছিলাম কি বলে, ওই তোমার গড়িয়াহাটে গেছিলাম, সেদিনও আমার মনে হয়েছিল দুর্গাপুজোর ভিড়।
তো এইভাবে মানে দেখলাম যে এত ভিড় ভাই, মানে কি বলবো তোমাদের, 1 কিলোমিটার রাস্তা যেতে 15 মিনিট টাইম লাগছে। এবার ইন ড্রাইভে তো ভাড়া সেট হয়ে থাকে, এখানে তো ভাড়া বাড়ার ব্যাপার নেই, তো সেই অনুযায়ী 1 কিলোমিটার রাস্তা 5 মিনিট হলে তাও প্রফিটেবল ট্রিপ হয়। কিন্তু 1 কিলোমিটার রাস্তা যদি 15 মিনিট হয় সেই ক্ষেত্রে লস ট্রিপ হবে, একদম লস। উল্টে পকেট থেকে তেল খরচা বেরিয়ে যাবে, যা ভাড়া নেবে তার থেকে বেশি তেল খরচা হবে। ওই জন্য আমরা ভাবলাম যে না, লোকালে ভাড়া কাটবো, লোকালের মধ্যে যেটুকানি টুকটুক হবে, কোনো ক্যাজেরা জায়গায় যাবো না, কোনো ক্যাজেরা জায়গায় যাইনি ভাই। 934 টাকা ভাড়া কেটেছি, 300 টাকা তেল ভরেছি গাড়িতে, 100 টাকা কোম্পানি রিচার্জ করেছি, তো হলো 400, আর 534 টাকা বাড়ি নিয়েছি। তো 534 টাকা আমার মতে খুব একটা খারাপ না। বিকেল 5টার পর কাজে বেরিয়ে রাত 10টায় বাড়ি চলে যাচ্ছে, তো ঠিক আছে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে।